বৈশাখের তীব্র দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তি। শহরে নেমেছে তাপমাত্রার পারদ। রাতভর কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে, ফলে জেলার তাপমাত্রা খানিকটা কমে গিয়েছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহভর ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আজও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তারই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে একাধিক জেলাতে। এর জেরে আগামী শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। আগামীকালও বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজকের তুলনায় আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনাও বেশি থাকছে। এরপর আগামী বৃহস্পতিবারও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির এই আশঙ্কা। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর মতো ঝড়েরও পূর্বাভাস থাকছে আগামী 72 ঘন্টায়। আজকের তুলনায় আগামী 2 দিনে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বেশি দেখা যাবে দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গে আজ 30 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে ওপরের দিকের প্রায় সবকটি জেলাতেই। এরপর আগামীকাল 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। গত কয়েকদিনের তুলনায় আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী বৃহস্পতিবার থেকে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি থাকছে। পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার মধ্যে রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা। ইতিমধ্যেই এই সমস্ত জেলাগুলির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই ঝড় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। আজ কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। গরমে নাজেহাল অবস্থা থেকে আপাতত রেহাই মিলবে। এপ্রিলের শেষে এবং মে মাসের শুরুতে মোটের ওপর মনোরম আবহাওয়াই থাকবে দুই বাংলা জুড়েই। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে ঝড়ো হওয়ার কারণে উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর আজ বিকালের পর থেকেই বদলে যেতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সতর্কতাও থাকছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি দেখা যেতে পারে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আজ মুষলধারায় বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিংয়ে। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 3 থেকে 4 দিন জুড়ে ভারী বৃষ্টিপাত চলতে পারে। ফলে মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। দুই বাংলাতেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। আজ শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে গোটা উত্তর পশ্চিম ভারতে আগামী 2 থেকে 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মধ্য ভারতে আবার 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে। পূর্ব ভারতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের 7টি জেলায়, যার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা। বৃষ্টির পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। কলকাতা সহ বাদবাকি এলাকাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে।
এছাড়াও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে, তবে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা আপাতত নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 52 থেকে 90%। চলতি সপ্তাহে বৃষ্টি হলেও গরমের ভাব বজায় থাকবে শহর জুড়ে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড় বৃষ্টির এই পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর আগামী বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায়, এবং বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আগামী 2 মে থেকেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সেই কারণে বাংলা জুড়ে তাপমাত্রার হেরফের দেখা যাবে। পশ্চিমবঙ্গের মতোই অন্যান্য একাধিক রাজ্যেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এই গোটা সপ্তাহ জুড়ে। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, রাজস্থান এবং উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত, বিহার এবং উত্তরবঙ্গের ওপরে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটি মারাঠাওয়াড়া, কর্ণাটক ও তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত। আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যাবে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আজ ঝড় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 5 জেলাতে। এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই 6 জেলায়। এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আগামী বুধবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই। আর এই বৃষ্টির জেরে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। আপাতত আর তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না আগামী শুক্রবার পর্যন্ত।